স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বলেছিলেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমরা তাকে সম্মান করি। স্বামী বিবেকানন্দের বাড়িটা সিমলা স্ট্রিটে প্রমোটিং হয়ে যাচ্ছিল, আমি একদিনের নোটিশে কিনে দিয়েছিলাম টাকা দিয়ে এবং কর্পোরেশনকে দিয়ে, এবং সেই বাড়িটা স্বামীজির ওখানে আমরা হ্যান্ডওভার করেছিলাম। সিস্টার নিবেদিতার বাড়ি দার্জিলিংয়ে দখল হয়ে গেছিল, আমি পাল্টা একটা বাড়ি দিয়ে সিস্টার নিবেদিতার বাড়ি রামকৃষ্ণ মিশনকে ফিরিয়ে দিই। এবং মনে রাখবেন, এখানেও যে সিস্টার নিবেদিতার বাড়ি ছিল 8 নম্বর ওয়ার্ডে, আমি সেখানে গিয়ে সেই বাড়িটাও আমি কিনিয়ে দিই, গভর্নমেন্ট থেকে 1 কোটি টাকার উপর দিয়ে সেই বাড়িটা কিনে নিই। আজকে দেখে আসুন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কে করেছে? আমরা করেছি, আমি গর্বিত। কালীঘাট মন্দির স্কাই ওয়াক কে করেছে? আমরা করেছি। ভোলে বাবা পার্কারেগা উন্নয়ন কে করেছে? ডেভেলপমেন্ট বোর্ড, আমরা করেছি। বক্রেশ্বর শিব ডেভেলপমেন্ট বোর্ড কে করেছে? আমরা করেছি। ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ড কে করেছে? আমরা করেছি। পাথর চাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড কে করেছে? আমরা করেছি। জগন্নাথ ধাম দেখে এসছেন দীঘায়? আবার যাবেন। প্রায় 1.5 কোটি মানুষ গেছিলেন। দুর্গা অঙ্গন হচ্ছে রাজারহাটে, আর বিরাট মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে, কাজ শুরু হয়ে গেছে। সেখানে ভারতবর্ষের যত শিবলিঙ্গ যেখানে আছে আমি এক জায়গায় নিয়ে এসে করব, এটার জন্যই ওটা করা হচ্ছে। আমাকে 16 আনা মসজিদ গেট করতে বলেছিল, আমি করে দিয়েছি। গুরুদ্বারার গেট করতে বলেছিল, আমি করে দিয়েছি। জৈন ভাই বোনেদের মানস্তম্ভ আমি করে দিয়েছি। লোকনাথ মন্দিরের কচুয়া, ঠাকুরের কচুয়া করে দিয়েছি। লোকনাথ মন্দিরের 2টো আছে, চাকলাধাম করে দিয়েছি। অনুকূল ঠাকুর আশ্রমের একটু জমি চেয়েছিল, করে দিয়েছি। ওঙ্কার ধাম মন্দিরের গেট করতে চেয়েছিল, করে দিয়েছি। মায়ের রথ দেখে দিয়েছি। কোনটা বাকি আছে? জয়রামবাটি কামারপুকুরও বোর্ড করে দিয়েছি, 10 কোটি টাকাও দিয়েছি। কোনটা বাকি আছে? আপনি আমাকে বলুন একটা কাজও করেছেন? আগের ইলেকশনে যখন ক্ষমতায় এলেন, আমাদের সুদীপদা ভুল বলছে, 15 বছর হয়েছে, হয়নি, ওটা মে মাসে হবে। 6 মাস ধরে ইলেকশন কমিশন SIR এর নাম করে ক্ষমতা নিয়ে নিয়েছে। এখানে সব দুর্যোধন দুঃশাসনদের বসিয়ে দিয়েছে, তারা আমার সাথে যোগাযোগ রাখে না, নবান্নটাকে তছনছ করে দিল। এর দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। যদি কোনো রকম ঘাবলা হয়, সেই ঘাবলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আমি সামলাবো আর আপনারা হামলা করবেন, এটা তো হতে পারে না। আজ যদি মানুষের চোখ দেখা যায়, কেন বলছেন খাওয়াচ্ছেন টিভিকে যে 4টের পর থেকে ঝামেলা হবে? মিলিটারিরা কি ছাপ্পা মারবে? CRPF আর EVM দখল করবেন? এত সস্তা, সবাই মরে গেছে। অন্যরা প্রতিবাদ না করলেও বাংলার মানুষ জানে কি করে মানুষের ভোটটাকে রক্ষা করতে হয়। আপনারাই অ্যালার্ট করে দিচ্ছেন। আমি কিন্তু এটা বলতে চাইনি যদি আপনারা এটা সাংবাদিকদের না খাওয়াতেন। ইফ আই এম রং, কারেক্ট মি। আপনি বলেছিলেন 2 কোটি লোককে বেকারদের চাকরি দেবেন বছরে, তাহলে 12 বছরে কত হয়? 24 কোটি। কজনকে দিয়েছেন? রেল বাজেট উঠিয়ে দিয়েছেন, রেল বেচে দিয়েছেন, সেল বেচে দিয়েছেন, গেল বেচে দিয়েছেন, LIC বেচে দিয়েছেন, দেশটাকে বেচে দিয়েছেন শুধু নিজের পার্টির স্বার্থে আর অর্থের স্বার্থে। কত অর্থ সম্পদ করেছেন, সব বাইরে পাঠিয়েছেন। লজ্জা করে না? স্ক্যান্ডেলের পর স্ক্যান্ডেল করেছেন। আমরা দেশকে ভালোবাসি বলে এই কথাগুলো মিটিংয়ে দাঁড়িয়ে বলবো না। সবচেয়ে বড় স্ক্যান্ডেলার সরকার, দুরাচারী, ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি এই সরকার। এত মানুষের ভোট কেটেছেন, 300-র মতো মানুষ আত্মহত্যা করেছে, তাদের দায়িত্ব কে নেবে? ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।